মুকোমেলি। দাদু, আমাকে আজকে একটা গল্প শোনাও না। দেখো এই দুপুরটা কত শান্ত, গল্প শোনার জন্য একদম ঠিক। আজ আমার শুধু তোমার গলায় গল্প শুনতে ইচ্ছে করছে। জানো, তুমি যখন গল্প বলো আমার মনে হয় সময়টা থেমে গেছে। কিভাবে যে সময়টা চলে যায় আমি টেরই পাই না। হা হা হা, তুইও না খোকা, গল্প শোনার জন্য কি কিনা বাহানা দিস। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে আজকে এমন একটি গল্প বলবো যেটি খুব রহস্যময়। এটি আমার ছোটবেলার আগের গল্প, খুবই দারুণ একটি গল্প। তাহলে শোন। অনেক বছর আগের কথা, পাহাড়ঘাটার নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামটি বড্ড অদ্ভুত ছিল, কারণ এক পাশ ছিল গ্রাম আর অন্য পাশ ছিল গভীর জঙ্গলে ভরা। আর সেই গভীর জঙ্গলের মাঝে ছিল এক অদ্ভুত নীল রঙের বাড়ি। লোকে বলে ওই নীল বাড়িতে কোনো মানুষ থাকে না, এক অদ্ভুত ছায়া সেই ঘরে হাঁটা চলা করে প্রতি রাত। ছায়া, ছায়া বললে ভূত নাকি দাদু? আর এটির রহস্যটা কি? শত বছর আগে নীলপাড়ে খুব নতুন এবং সুন্দর ছিল, পুরো গ্রামের সবচেয়ে সুন্দর এক বাড়ি। আর সেই বাড়িতে থাকতো মায়া নামক এক মেয়ে। মেয়েটি যেমন দেখতে সুন্দর এবং রূপবতী, চরিত্রর দিক থেকে ছিল সে অতুলনীয়। তার মন একদম ফুলের পাপড়ির মতন। কিন্তু গ্রামে খুব লোভী লোক ছিল, তারা মায়ার সম্পত্তি দখল করার চিন্তা ভাবনা করত। সবচেয়ে বেশি লোভী ছিল জমিদারের একমাত্র ছেলে। সেই জমিদারের ছেলে মায়াকে সব সময় ভয় দেখাতো তার জমি দখল করে নেওয়ার জন্য। সে বলে, তোর জমি আমাকে দিয়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হবে। দিব না। মায়াকে বাহিরে দেখে যত খুশি দেখাতো সে ভিতরে ভিতরে ততই দুঃখ পেত, কিন্তু কাউকে বুঝতে দিত না। এক গভীর পূর্ণিমার রাতে থেকে হঠাৎ মায়া হারিয়ে যায়, কেউ তাকে আর খুঁজে পায় না। তারপর থেকে নীলবাড়ি পরিত্যক্ত হয়ে যায়। তার কিছু বছর পর সেই লোভী জমিদারের একমাত্র ছেলে চিন্তা করে সে নীলপাড়ে গিয়ে সেটি দখল করে নেবে। তা বলে সে রওনা দিল। গভীর রাতে সেই জঙ্গলের দিকে নীলপাড়ে যায়। তখন চারিদিক কুয়াশায় ভরে যায় এবং জোরে জোরে বাতাস বইতে থাকে। হঠাৎ তখনই নীলবাড়ির দরজা খুলে। তখন একটি প্রেতাত্মা সেখান থেকে বেরিয়ে এসে তাকে বলে, তুই আবার ফিরে এসেছিস, তাই না? তুই আমার সাথে যা করেছিস আমি তার এখন প্রতিশোধ নেব। এই সব শুনে জমিদারের ছেলে ভয়ে পালাতে থাকে। মায়াও তার পিছনে তাড়া দিতে থাকে। কোথায় পালাচ্ছিস তুই? কখনো বাঁচতে পারবি না, তারা। তাকে এভাবে দেখে সে খুব খুশি হয়। মায়া তৃপ্তির হাসি নিয়ে সে নীল বাড়িতে আবার ফিরে যায়। ওরে বাবা দাদু, এত ভয়ঙ্কর! মায়া কি আর সেই নীলবাড়িতে এখনো আছে? তাবুতে এখনো কেউ জানে না, হয়তো সে এখনো সেই নীলবাড়ির পাহারা দিচ্ছে, তার প্রিয় নীলবাড়িকে রক্ষা করছে দুষ্ট লোক থেকে।